পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনের আশ্চর্য কাজ দেখতে চাই, তাড়াতাড়ি কিছু হলে এক্ষুনি আমরা দেখতে চাই, কিন্তু ঈশ্বর খ্রিস্ট যিশুর জীবনে অনেক অলৌকিক কাজ হয়েছে এবং 5,000 মানুষকে অলৌকিকভাবে খাইয়েছেন। তাই মতিরচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 13 থেকে 20 পদ পর্যন্ত দেখলে আমরা বুঝতে পারি। তাই তিনি যখন নৌকা থেকে নেমে এলেন তখন বিপুল এক জনতাকে দেখলেন। তাদের প্রতি তিনি দয়ায় বিগলিত হলেন ও তাদের পীড়িত লোকদের নিরাময় করলেন। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, দয়ায় বিগলিত হলেন। তারা ছুটে আসলেন যিশুর কাছে। আমরাও যখন রোগী অবস্থায় হয়ে যাই, পীড়িত হয়ে যাই, যিশুর কাছে ছুটে যাই। পরে সন্ধ্যা হলে শিষ্যরা কাছে এসে তাকে বললেন, জায়গাটা নির্জন, বেলাও গেছে, লোকদের বিদায় দিন, যেন তারা গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার মতো কিছু কিনতে পারে। অনেক দেরি ছিলেন, বাণী শুনলেন, সুস্থ হলেন। অনেক দেরি থাকার পরে তাদেরকে খেতে হবে। কোথায় যেতে পারছি না, সন্ধ্যায় কোথায় যাবে, কিছু নেই। তার যেন যিশু বললেন তাদেরকে, এদের যাওয়ার প্রয়োজন নেই, তোমরাই এদের খেতে দাও। কিন্তু শিষ্যদের কাছে 5খানা রুটি ও 2টো মাছ ছাড়া আর কিচ্ছুই ছিল না। যিশু তাদেরকে বললেন, তিনি বললেন, তা এখানে আমার কাছে নিয়ে এসো। শিষ্যেরা 5খানা রুটি ও 2টো মাছ নিয়ে যিশুর কাছে এলেন। যিশু তাকে নিয়ে স্বর্গের দিকে চোখ তুলে ধন্যবাদ স্তুতি উচ্চারণ করলেন এবং সেই কখানা রুটি ছিঁড়ে তা শিষ্যদের হাতে দিলেন ও শিষ্যেরা তা লোকদের দিলেন। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, এই 5খানা রুটি ও 2টো মাছ 5,000 লোক ছিল। তারাও যারা খেয়েছিলেন তারা স্ত্রীলোক ও শিশু বাদে আনুমানিক 5,000 পুরুষ ছিল, আর বাকি স্ত্রীলোক ছাড়া, শিশুদের ছাড়া 5,000 লোক ছিল। তাহলে খ্রিস্ট যিশু কি করলেন? শুধু মাত্র স্বর্গের দিকে তাকালেন এবং ধন্যবাদ স্তুতি উচ্চারণ করলেন। এই ধন্যবাদ স্তুতি উচ্চারণে কত অলৌকিক কাজ হলো প্রিয় ভাই বোনেরা। 5,000 লোক এই 5খানা রুটি ও 2টো মাছ খেয়ে পেট ভরে গেল। সকালে তৃপ্তির সঙ্গেই খেল এবং যতগুলো টুকরো পড়ে রইল তারা তা কুড়িয়ে নিলে 12খানা ঝুড়ি ভরে গেল। এই তো খ্রিস্ট যিশুর জীবনে অলৌকিক কাজ। আমরাও তাই চাই, কিন্তু অলৌকিক কাজ আমরা কিছু করতে পারি না, কারণ আমাদের জীবনে বন্ধন রয়ে যায়। বিভিন্ন প্রকার আমরা জগতের দিকে যাই আর তাড়াতাড়ি খুঁজি। আমরা ধন্যবাদ স্তুতি জানাতে ভুলে যাই ঈশ্বরকে, সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভুলে যাই। যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি আমাদেরকে সব কিছু দেবেন, যখন আমাদের জীবনে প্রয়োজন হবে দেবেন, কিন্তু আমরা ভুলে যাই। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, এত সুন্দর অলৌকিক কাজ যিশু তার জীবনে করেছেন ধন্যবাদ স্তুতি দ্বারা, প্রশংসা দ্বারা। আমরা আবার দেখি যিশুর জীবনে অলৌকিক কাজ। জন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 11 পদে আমরা যিশুর অলৌকিক কাজ দেখতে পারি। যিশু কি করেছেন? একবার লাজার এবং মার্থা, তার পরিবারে লাজার অসুস্থ হয়ে মারা গেলেন। যখন মারা গেলেন 4 দিন হয়েছিল, যিশুকে ডাকলেন কিন্তু আসেনি। মারা যাবার 4 দিন পরে যিশু আসলেন এবং তার বোন মার্থা বলেন, যিশু 4 দিন হয়েছে, এখন কি হবে?
দুর্গন্ধ হয়ে থাকবে। 11 অধ্যায় 39 পদে লেখা আছে, মৃত লোকটির বোন মার্থা তাকে বললেন, প্রভু, আজ তো 4 দিন হলো, এতক্ষণে দুর্গন্ধ হয়ে থাকবেই। যিশু তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি? বিশ্বাস করলে তবে ঈশ্বরের গৌরব দেখতে পাবে। তিনি ঊর্ধ্বের দিকে চোখ তুলে বললেন, পিতা, আমার প্রার্থনা শুনেছে বলি আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, তখন লাজার মারা অবস্থায় ছিলে, তবুও যিশু বলেন, পিতা, আমার প্রার্থনা শুনেছ বলে ধন্যবাদ জানাচ্ছি। ওই ধন্যবাদ স্তুতিতে লাজারকে বললেন ধন্যবাদ স্তুতি করে, লাজার বেরিয়ে এসো। মৃত লোকটি বেরিয়ে এলেন। তার হাত পা তখনও কাপড়ের ফালি দিয়ে বাঁধা ও তার মুখ একটা রুমালে জড়ানো। যিশু তাদের বললেন, ওর বাঁধন খুলে দিয়ে ওকে যেতে দাও। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা অলৌকিক কাজ আমাদের জীবনে দেখতে পারি না, কেননা আমাদের জীবনে বাঁধন, পাপের বাঁধন। ওই পাপের বাঁধন কখন খুলবে? আমাদের জীবনে যখন আমরা স্তুতি প্রশংসা করি, পাপ ত্যাগ করি, ঈশ্বরের প্রশংসা করি, স্তব গান করি, তখনই আমাদের বাঁধন খুলে যাবে। তার জন্য যিশু মৃত লোকটি বললেন, তার বাঁধন খুলে দাও। তারা খুলে দিল এবং লাজার বেরিয়ে আসলেন, হাঁটাচলা করতে লাগলেন। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে আমরা স্তুতি প্রশংসা করতে পারি না। রোগ পীড়ায় শয্যাশায়ী থাকলেও, কোনো অসুবিধা, পরিবারের সমস্যা হলেও, কোনো কিছু করতে গেলে আমরা করতে পারি না, দুর্বল হয়ে যাই, তখন আমরা স্তুতি প্রশংসা করতে পারি না। কিন্তু ওই সময়ে যদি ঈশ্বরের স্তুতি প্রশংসা করলে আমরা কত বাঁধন থেকে আমরা মুক্তি পাব, তাই আমরা করি না। কিন্তু স্তুতি প্রশংসা করলে আমরা বাঁধন থেকে মুক্তি পাব, আমাদের জীবনে অলৌকিক কাজ হবে। একবার আমাদের পরিবারে একজন ভাই পরীক্ষা দিতে গেল 12 ক্লাসে। সে দুর্বল ছিল, সে ভালোভাবে পড়াশোনা করতে অত ছিল না, পারতো না, কিন্তু সে পরীক্ষা দিয়ে আসলো। তার ভাই বলছে, তুমি তো অত পারো না, তুমি আবার লিখবে। তখন আমি বললাম, ও পাস করেছে, আমরা ওকে ধন্যবাদ জানাতে হবে, পাস করেছে বলে ধন্যবাদ জানাতে হবে, কিন্তু রেজাল্ট আসেনি। তাই আমি বললাম, ধন্যবাদ সবাই বলো, পাস করেছে বলে ধন্যবাদ বলো, পাস করবে। তাই রেজাল্ট আসলো, 2nd ডিভিশনে পাস করেছে। তাই খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আমাদের জীবনের সাক্ষ্য আপনারা যদি মেনে নিন, এইভাবে স্তুতি প্রশংসা করবে, ধন্যবাদ জানাবে, আপনাদের জীবনে অলৌকিক কাজ হবে। তাই আমাদের জীবনে আমরা অলৌকিক কাজ চাই, কিন্তু ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ প্রশংসা করতে চাই না। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমরা যে দেখি দানিয়েলের জীবনে, দানিয়েলকে সিংহের গর্তে ফেলে দেওয়া হলো, কিন্তু দানিয়েল কি করলেন? দানিয়েলের গ্রন্থ 6 অধ্যায় 11 পদে লেখা আছে, দানিয়েল যখন জানতে পারলেন পত্রটা স্বাক্ষরিত হয়েছে, তখন ঘরের মধ্যে গেলেন। তার কক্ষের জানালা জেরুসালেম মুখী ছিল। তিনি দিনে 3 বার জানুপাত করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা ও স্তুতি নিবেদন করলেন, যেমন আগেও করতেন। কিন্তু যখন তাকে সিংহের গর্তে দেওয়া হচ্ছে, তিনি 3 বার জানুপাত করে ঈশ্বরের স্তুতিবাদ নিবেদন করতে লাগলেন। সেই লোকেরা একজোট হয়ে এসে দেখতে পেলেন দানিয়েল তার ঈশ্বরের কাছে আবেদন ও মিনতি নিবেদন করছেন। তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হলো। 17 পদে ঈশ্বরের বাণী বলছে, তখন রাজা হুকুম দিলেন যেন দানিয়েলকে গ্রেপ্তার করে সিংহের গর্তে ফেলে দেওয়া হয়, এবং তাকে ফেলে দেওয়া হলো। দানিয়েল স্তুতি প্রশংসা করে করে আগে থেকে প্রস্তুত, পবিত্র হয়ে গেছেন। সিংহেরা তাকে দেখলেন, কোনো কিছু ক্ষতি করেনি, ক্ষতি বিনা দানিয়েল সুস্থ সবল আছে।
হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি ওখানে হলে আমাদেরকে কি করতো? সিংহ খেয়ে ফেলতো। আমরা যদি শিখতে হলে দানিয়েলকে দেখতে হবে কেমনভাবে স্তুতি প্রশংসা করেছেন। দিনে 3 বার জানুপাত করে ঈশ্বরের স্তুতি প্রশংসা করেছেন। আমরাও আমাদের জীবনে যা কিছু সমস্যা হোক না কেন, আমরা সব সময় কি করব? ঈশ্বরের স্তুতি প্রশংসা আরাধনা করব। তাহলে আমাদের জীবনে যত সমস্যা হোক, কঠিন পরিস্থিতি হোক, আমরা পার করতে পারব। পরিবারের সমস্যা, ঝগড়া, বিবাদ, নেশা থেকে মুক্তি পেতে গেলে ঈশ্বরের স্তুতি প্রশংসা করতে হবে। হালেলুয়া, 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 হালেলুয়া। 1 থেসেল 5:18 ঈশ্বরের বাণী বলছে, সব কিছুতে ধন্যবাদ জ্ঞাপন করো খ্রিস্ট যিশুকে। এই তো তোমাদের ইচ্ছা যেন ঈশ্বরের ইচ্ছা, তোমাদের ইচ্ছাও ঈশ্বরের ইচ্ছা হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ।